হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম প্রত্যেক দিনের মতোই। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো বিরিয়ানি। তো তোমাদের সকলেরই ফেভারিট আমি জানি। তো চলো আজকে দেখা যাক মা বিরিয়ানিটা কীভাবে বানায়। আর আমার মা খুব সুন্দর বিরিয়ানি করে। তো এখানে এটা দেখতে পাচ্ছ, এটাকে বলে শিলনোড়া। অনেকে তোমরা জানো, আমি জানি। তো অনেকে ভাবে এখন শিলনোড়াকে বাটে মিক্সার মেশিন আছে। তো আমাদের বাড়িতে সবই আছে, কিন্তু আমরা ওটাতেই মানে পেশাটা বেশি করি, যাতে ওটাতে পিষলে টেস্টটা মানে আলাদা আসে একদম। আর আমার খুব ভালো লাগে ওটাতে বাটতে, তো আমি ওটা ইউজ করি, আমিও মাও। তো ওটা আমার অনেক পুরনো, আমাদের বাড়িতে আমার দাদিমারা ইউজ করতো, তো সেই হিসেবে আমাদের বাড়িতে ছিল। তো আমাদের বাড়ির ভিউটা একটু তোমরা দেখে নাও। আমাদের খুব সবাই ফুল গাছ লাভার, তো আমাদের বাড়িতে ফুল গাছ তো একদম ভরে ভরে ভর্তি আছে। দুদিকে ডালিয়া গাছ দেখতে পাচ্ছ, আর গোলাপ, আপাতত গোলাপ ফোটেনি। তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এই যে। তো এটা আমাদের মানে বাড়ির সবথেকে মেন সৌন্দর্য একটা জিনিস। মানে এখানে আমার ভাই খুব মাছ পছন্দ করে, তো ওখানে আমার ভাই মাছ রাখে। তো এটাকে ছোটো করে একটা পন্ড বানিয়ে রেখেছে। তো এখানে দেখো বিরিয়ানির আলু টালু ভাজা হয়ে গেছিলো, প্রায় সবই কমপ্লিট। তো এখানে শুধু ভাতটা সাজানো বাকি ছিল। তো এখানে হাঁড়িতে দেওয়া হলো, আগে মাংসটা দিয়ে দেওয়া হলো। তো মাংসটাকে ভালো করে চারিদিকে, হাঁড়ি চারিদিকে দিয়ে, তো তারপর তার উপরে মশলা, বিরিয়ানির যে মশলাটা হয়, যেটা তখন দেখালাম, সেটাকে ছড়িয়ে দিল। এটা কিন্তু হাতে পেশাই মশলা, কোনো মানে আর কি গুঁড়ো মশলা কিনতে যেগুলো পাওয়া যায় সেগুলো না, একদম মানে আসল মশলা যাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছ মশলা দেওয়ার পর মা আলুগুলো আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছিল। আলুটা চারিদিকে সাজিয়ে দেবে, কারণ খোলার সময় যাতে সব কিছু তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, আলু কি মাংস। আর এটা দেখো আমাদের রান্নাঘরের পিছনের ভিউটা, কত মনোরম দৃশ্য, একদম সুন্দর সবুজ দৃশ্য। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি একটু চলে আসলাম ভিডিওতে, ভাবি সবাই আসছে, আমি কেন আসছি না। তো আমি একটু আমাকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো গোলাপ জল, কেওড়া জল দিয়ে মিঠা আতর, আর সাথে বিরিয়ানির ফ্লেভার, তো এগুলো মিক্সড করে, আর সাথে জাফরান ছিল মনে হয়, তো ওগুলো দিয়ে মিক্স করা হলো। তারপরে এখানে যে আলু দেওয়া হয়েছিল, তার উপরে ভাতগুলো ভালো করে ছড়িয়ে দেওয়া হলো। তার উপরে মশলা, যে বিরিয়ানির মশলাটা, সেটা ছড়িয়ে দেবে। তারপর যে পেঁয়াজের বেরেস্তা করা রেখেছিল, সেই বেরেস্তাটা ছড়িয়ে দেওয়া হলো। তারপরে এটা হলো আলু বোখরা। তো এটা আমার সবথেকে বিরিয়ানির মধ্যে ফেভারিট জিনিস। আলু বোখরা পড়লে খুবই খুশি হয়ে যায় আমি, আর যারই থালায় আলু বোখরা পড়ে আমি গিয়ে নিয়ে নিই। তো তার উপরে দেখো এখানে ওই মিঠা আতরের জলটা তৈরি করেছিল, সেটা ছড়ানোর পর ফের ভাত দিয়ে, তারপর আবার মশলা, তারপরে গুঁড়ো দুধ, এবং তারপর আবার বেরেস্তা দিয়ে মা সাজাচ্ছে। তো এবারে ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা বার করে তার উপরে দিয়ে দিল। লঙ্কাটা আমার বাবা খেতে ভালোবাসে, তাই মা বেশি করে লঙ্কা দেয় বিরিয়ানিতে। আর এখানে দেখো আর একটা মা কি ফ্লেভার দিয়েছে মনে হয় বিরিয়ানির। আর তারপর এখানে কাজু বাদাম, কিশমিশ। তো এখানে দেখো একদম আমাদের বিরিয়ানি রেডি। তো আমরা ইফতার শেষ করার পর, ইফতারিতেই আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম। তো তোমরা জাস্ট লুকটা একবার দেখো বিরিয়ানির কত সুন্দর। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।